চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের এক প্রাচীন ঐতিহ্যবাহী বাজার লাম্বরহাট। 5 শতাব্দীর পুরনো এই হাট একসময় চট্টগ্রামের মানুষের কেনাকাটার প্রাণকেন্দ্র ছিল। কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা এ বাজার শুধু পণ্য কেনাকাটার জায়গা নয়, ছিল একটি সংস্কৃতি ও জীবিকার কেন্দ্রবিন্দু। কিন্তু কালের বিবর্তন আর কর্ণফুলীর করাল গ্রাসে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। একসময় লাম্বরহাট ছিল চট্টগ্রাম অঞ্চলের অন্যতম বৃহত্তম হাট। এখান থেকে পাওয়া যেত মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির পণ্য, হস্তশিল্প, বেত ও পাটের তৈরি সামগ্রী, তরতাজা সবজি, হরেক রকম মুদি মালামাল, এমনকি গরু ও ছাগল। কর্ণফুলী নদীপথে লঞ্চ, বোট ও সাম্পানে করে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এই বাজারে। বিয়ে শাদীর কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যেত এখানে। এই বাজারের জনপ্রিয়তা এতটাই ছিল যে চট্টগ্রাম অঞ্চলে এ নিয়ে একটি প্রবাদও প্রচলিত ছিল, আর যা হচ্ছে অসত্যন লাম্বরহাট দূরেই না, যার অর্থ শখের চেয়ে লাম্বরহাট দূরে নাকি। এই প্রবাদ আজও চট্টগ্রামের মানুষের মুখে শোনা যায়। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পরও লাম্বরহাট তার জৌলস ধরে রেখেছিল, কিন্তু কর্ণফুলী নদীর অবিরাম ভাঙন এবং প্রযুক্তির উন্নয়নের কারণে এই বাজার তার আগের জৌলস হারিয়েছে। বাজারের মূল 64 শতক ভূমির প্রায় অর্ধেকই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এই বাজার সপ্তাহে 2 বার বসে, কিন্তু তা আর আগের মতো জমজমাট নয়। স্থানীয়দের মতে এই বাজারে একসময় শত শত পরিবার তাদের জীবিকা নির্বাহ করত। কেউ পণ্য আনতেন, কেউ বিক্রি করতেন, আর এই অর্থনৈতিক কার্যক্রম ছিল এই এলাকার মানুষের প্রধান ভরসা। লাম্বরহাট চট্টগ্রামের মানুষের স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে, কিন্তু কর্ণফুলীর ভাঙন এবং কালের বিবর্তনে বাজারটি এখন শ্রীহীন হয়ে পড়েছে। 26 বছর আগে কর্ণফুলীর ভাঙনে বাগোয়ান ইউপি পরিষদ কার্যালয়ও নদীগর্ভে বিলীন হয়ে যায়। লাম্বরহাট একটি বাজার নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায়। যদিও আজ এটি আগের মতো নেই, তবে ইতিহাসের পৃষ্ঠায় এর নাম চিরকাল অমলিন থাকবে। লাম্বরহাটের মতো প্রাচীন স্থাপনা এবং ঐতিহ্য সংস্করণের জন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ। তা না হলে কর্ণফুলীর নিয়মের তলায় হারিয়ে যাবে এক সময়ের এই প্রাণচঞ্চল হাট।